হ্যালো গাইস, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব সোলো লেভেলিং র্যাগনারকের চ্যাপ্টার 27। এই চ্যাপ্টারের শুরুতেই আমরা দেখতে পাই যে সুহো গ্রের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে এখন সমস্ত মামি মনস্টারগুলোকে মারছিল, কিন্তু ওই মনস্টারগুলো এতই বেশি ছিল যে সুহোর একার পক্ষে অত মনস্টার মারা সম্ভব হচ্ছিল না। তাই সে এখন বলে, যদি এরকমই হয় তাহলে আমাকে কিছু একটা করতেই হবে। এই বলে সে সমস্ত মৃত মামিগুলোর থেকে শ্যাডো সোলজার বানাতে শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই মামি মনস্টারগুলোর থেকে শ্যাডো সোলজার তৈরি হয় না। তখন সুহো ভাবতে থাকে, এটা কেমন হলো? আমি তো ডিমনদের থেকেও শ্যাডো সোলজার বানাতে পারি না, আর এই সমস্ত মামি মনস্টারগুলোর থেকেও পারছি না। তাহলে কি আমার এই স্কিলটার আরও অনেক রেস্ট্রিকশন আছে? আর সুহো যখন এই সমস্ত ভাবছিল তখনই তার পায়ের নিচের মাটি ভাঙতে শুরু করে, আর মাটির তলা থেকে বেরিয়ে আসে বেশ কয়েকটা সেন্টিপিড টাইপের মনস্টার, যাদেরকে দেখে সুহো এখন ভাবতে থাকে, যা, আমি অলরেডি এই মামিগুলোকে নিয়ে এত ব্যস্ত রয়েছি, তার মধ্যে আবার এই নতুন মনস্টার চলে আসলো। কিন্তু সে এখন কোনো রকমের দেরি না করে মনস্টারগুলোকে মারতে শুরু করে, আর এসিলও এখন ওদের উপরে অ্যাটাক করে। কিন্তু এসিলের অ্যাটাক ওই সেন্টিপিড টাইপের মনস্টারগুলোর ওপর খুব একটা কাজ করে না। তার কাছে যে ভালাটা ছিল সেটা মনস্টারের চামড়া ভেদ করে ঢোকে না। সে বুঝতে পারে যে এই মনস্টারের চামড়াগুলো খুবই শক্ত, এটাকে ভাঙাই একটা অনেক বড় ব্যাপার। এদিকে এখন আসুরা গিল্ডের লিডার সুহোকে বলে, সুহো, এখানে মনস্টাররা খুব বেশি বেড়ে গেছে। আমার তো অলরেডি অনেক মাথা গরম হয়েছিল যখন স্ক্যাভেঞ্জার গিল্ড আমার থেকে ডানজেনটা নিয়ে নিল, কিন্তু আমার মনে হয় এখন আমাদের এখান থেকে চলে যাওয়ার দরকার। এত মনস্টারের সঙ্গে মোকাবিলা করাটা হয়তো বোকামিই হবে। আর সুহো এটাতে রাজি হয়ে যায়। সে বলে, হ্যাঁ, আমাদের এখন এখান থেকে রিট্রিট করার দরকার। কিন্তু একই সঙ্গে সুহোর মাথাতে এটাও ঘুরতে থাকে যে আমাকে তো একটা আর্জেন্ট কোয়েস্ট দেওয়া হয়েছিল, যে ডাইমেনশনাল ক্র্যাক যেভাবে হয়েছে সেটার কারণটা খুঁজে বের করে সেটাকে সমাধান করা। কিন্তু স্ক্যাভেঞ্জার গিল্ড যেইভাবে ডানজেনটাকে নিয়ে রেখেছে, আমার মনে হয় না যে আমি ডানজেনে ঢুকে আমার মিশনটা কমপ্লিট করতে পারবো। তাই হয়তো এখন এখান থেকে সরে যাওয়াটাই ভালো। আর তারা যখন এই সমস্ত কথা বলছিল তখনই ডানজেনের ভেতর থেকে সেই ডানজেনের বস, যে এর আগে স্ক্যাভেঞ্জার গিল্ডের সমস্ত হান্টারকে মেরে ফেলেছিল, সে বাইরে বেরিয়ে আসতে থাকে, যাকে দেখে এখন আসুরা গিল্ডের লিডার একেবারেই চমকে যায়। সে ভাবতে থাকে, যেই রাস্তা দিয়ে স্ক্যাভেঞ্জার গিল্ড গেছিল সেই রাস্তা দিয়েই তো এই মনস্টারটা বেরিয়ে আসছে। তার মানে এমন তো নয় যে এই মনস্টারটা সমস্ত স্ক্যাভেঞ্জার গিল্ডের হান্টারকে মেরে ফেলেছে। এদিকে সুহো এখন বুঝতে পারে যে এই মনস্টারটার পাওয়ার কীরকম, কেননা তার সেন্স স্ট্যাটের লেভেল আপ হয়েছে। আর সে দেখতে পাচ্ছে যে এই মনস্টারটার নাম লাল রং দিয়ে লেখা, যেটার মানে মনস্টারটা অনেকটাই শক্তিশালী। আর এখন মনস্টারটা পুরোপুরি বেরিয়ে প্রথম যেই কথাটা বলে সেটা হলো, এখান থেকে চলে যাও। আর তার এই কথা বলা মাত্রই সমস্ত মামি টাইপের মনস্টারগুলো চলে যেতে থাকে পিরামিডের ভেতরে। ইসিলু এটা দেখে অবাক হয়। সে বুঝতে পারে যে তারা ভিতরে চলে যাচ্ছে এই বড় মনস্টারটার কথা শুনেই। এর মধ্যে মনস্টারটা এসিলের কাছে এগিয়ে আসে, কারণ এসিল বুঝতে পেরে গেছিল যে মনস্টারটা কি বলছে। তাই সে এখন এসিলকে জিজ্ঞাসা করে, আমি যেই ভাষায় কথা বলছি সেটা কি তুমি বুঝতে পারছো? আর এসিলও বলে, হ্যাঁ, আমি তো ডিমন রেসের মেম্বার, তাই আমি তোমার সমস্ত কথা ভালোভাবেই বুঝতে পারছি। যেটা শুনে মনস্টারটা বলে, যাক, অনেকদিন পর কাউকে পেলাম যে আমার কথা বুঝতে পারছে। এখানে তো সব সময় কোনো না কোনো মানুষ আসে অথবা মনস্টার আসে যারা আমার কথা কিছুই বুঝতে পারে না। আর তার এই সমস্ত কথা শুনে এসিল ভাবতে থাকে, এই মনস্টারটিকে তো অনেকটাই ফ্রেন্ডলি বলে মনে হচ্ছে। আর এই সমস্ত কথোপকথন চলতে চলতে সেখানে একটা বড় সেন্টিপিড মনস্টার এসে তাদের উপরে অ্যাটাক করে, যে মনস্টারটাকে এই বস মনস্টারটা একটা হিটেই মেরে ফেলে। আর এটা দেখে এসিল একেবারেই চমকে যায়। আর তারপরে সে এসিলকে বলে, আমাদের কথা বলার আগে আমার মনে হয় জায়গাটাকে একটু ক্লিয়ার করার দরকার, যে সমস্ত মনস্টারগুলো আমার কথা শুনেও ভেতরে যায়নি। এই বলে সে কয়েক সেকেন্ডের মধ্যে সেখানে থাকা সমস্ত সেন্টিপিড মনস্টারগুলোকে মেরে ফেলে, যেটা দেখে সেখানে উপস্থিত সবার মুখ একেবারেই হা হয়ে যায়। আর মনস্টারটা বলতে থাকে, এই সমস্ত পোকামাকড় আমার একদম পছন্দ না। আর এই সমস্ত ঘটনা দেখে আসুরা গিল্ডের লিডার এখন বিশাল ভয় পেয়ে যায়। সে ভাবতে থাকে, এরকম একটা মনস্টার যে কিনা চোখের পলকে এতগুলো সেন্টিপিডকে মেরে ফেলতে পারে, সে এখানে কি করছে? আমাদের তো ধারণা ছিল যে এইটা একটা ফিল্ড টাইপের ডানজেন হবে, যার র্যাঙ্ক হয়তো সি বা বি র্যাঙ্কের হবে। তার ভিতরে তো এত পাওয়ারফুল মনস্টার থাকার কথা নয়। আর এই সময় মনস্টারটার নজর পড়ে আসুরা গিল্ডের মেম্বারের দিকে। আর সে বলে, আমার মনে হচ্ছে এখানে আরও অনেকেই আছে যারা আমার কথা বুঝতে পারে না, তাহলে এখন আমাকে তাদেরকে মেরে ফেলতে হবে। সে এখন তাদের উপর অ্যাটাক করার জন্য প্রস্তুত হয়।
আর আসুরা গিল্ডের লিডারও তার তরোয়ালটাকে সামনে নিয়ে নেয় তার অ্যাটাকে থেকে বাঁচার জন্য। কিন্তু এই সময় সুহো সামনে এগিয়ে যায় আর মনস্টারটাকে বলে, তুমি আমাদেরকে মারবে কারণ আমরা তোমার কথা বুঝতে পারছি না, এই কথাটার কোনো মানেই হয় না। এদিকে মনস্টারটা এখন এটা দেখে অবাক হয় যে সেইখানে এমন একটা মানুষ আছে যে কিনা তার সঙ্গে কথা বলতে পারছে, আর এটা হলো আমাদের সুহো। আর সুহোর এই কথা শুনে মনস্টারটা বলে, এই সমস্ত মানুষের আমার কাছে কোনো ভ্যালু নেই যাদের সঙ্গে আমি কোনো রকমের কথাই বলতে পারছি না। এই বলে সে সুহো সহ বাকি সেখানকার সমস্ত হান্টারের ওপরেই অ্যাটাক করে। আর তার অ্যাটাক এতটাই পাওয়ারফুল হয় যে সুহো পেছনের একটা পাথরে আছড়ে পড়ে, যেটা দেখে এসিল এ সময় বলে, তোমার সাহস হয় কীভাবে তুমি ইয়ং মোনারকে আক্রমণ করলে? যার পরে মনস্টারটা বলে, ও আচ্ছা, ও কি তোমার সঙ্গী? যাই হোক, আমি ওর সঙ্গে যা করেছি তোমাকে মারবো না। আর তুমি যদি ডিমন রেসেরই একটা মেম্বার হও তাহলে নিশ্চয়ই তুমি অনেক জানো। তাহলে আমাকে সব কিছু বলো তো এবার, যে শ্যাডো মোনার্ক আর বাকি মোনার্কদের সঙ্গে যুদ্ধর সময় আসলে কে জিতেছে? এদিকে এসিল এখন এই কথাটা শুনেও অবাক হয় যে এই মনস্টারটা সেই যুদ্ধের ব্যাপারেও জানে যেটা শ্যাডো মোনার্ক আর বাকি মোনার্কদের সঙ্গে হয়েছিল, কিন্তু সে এখন এই মনস্টারকে কোনো রকমের কোনো উত্তর দেয় না। তাই মনস্টারটা বলে, ও আচ্ছা, তাহলে তুমি কি আমার উত্তর দেবে না? যদি এটাই তোমার সিদ্ধান্ত হয় তাহলে আমার আর কিছু করার নেই। সেটা কোনো মানুষই হোক যে আমার সঙ্গে কথা বলতে পারেই না, অথবা কোনো ডিমন যে আমার সঙ্গে কথা বলতে পারলেও আমাকে উত্তর দিচ্ছে না, সবাই আমার কাছে একই রকম। তাই তোমাকেও এখন ওদের মতো মরতেই হবে। এই বলেই সে মনস্টারটা এখন তার পুরো পাওয়ার দিয়ে এসিলের ওপর অ্যাটাক শুরুই করে। কিন্তু এদিকে সুহো তার একটা স্কিল ব্যবহার করে, যেটা হলো স্টেটাস রিকভারি। আর আমরা জানি যে এই স্কিলে কি হয়, সুহো সঙ্গে সঙ্গেই পুরোপুরি হিল হয়ে যায়। আর এইটা সে আজকের ডেলি রিওয়ার্ড থেকে পেয়েছিল। তাই সে এখন বলতে থাকে, ভালোই হয়েছে যে আমি আমার এই ডেলি রিওয়ার্ডটা আগে ব্যবহার করিনি। আর তুমি জানতে চাও যে শ্যাডো মোনার্কের সঙ্গে বাকি মোনার্কদের যুদ্ধে কি হয়েছিল? তাহলে আমি তোমাকে বলছি, শ্যাডো মোনার্ক বাকি সমস্ত মোনার্ককে মেরে ফেলেছিল। যেটা শুনে মনস্টারটাও চমকে যায়। আর সে এখন বলে, তাহলে তুমি এটা বলতে চাইছো যে যেই সময় আমি এই পিরামিডের মধ্যে বন্ধ ছিলাম তার মধ্যেই এই যুদ্ধ শেষ হয়ে গেছে? সুহো তাকে হ্যাঁ উত্তর দেয়, আর একই সঙ্গে এটাও ভাবতে থাকে যেহেতু ও এই যুদ্ধের ব্যাপারে জানে আর এর বিষয়ে প্রশ্ন করছে, তাহলে এই মনস্টারটাও নিশ্চয়ই অন্য কোনো মোনার্কেরই সঙ্গী। আর এই মনস্টারটার শক্তি প্রায় একটা এস র্যাঙ্কের হান্টারের মতো, তাই ফালতু ফালতু ওকে বিরক্ত করলে আমাদের মৃত্যুও হতে পারে। এদিকে মনস্টারটা এখন সুহোর দিকে এগিয়ে আসতে থাকে আর সে বলতে থাকে, যদি শ্যাডো মোনার্ক সমস্ত মোনার্ককে মেরেই ফেলে তাহলে নিশ্চয়ই শেষ পর্যন্ত শ্যাডো মোনার্কই জিতেছে, তাই তো? আর তার মানে নিশ্চয়ই এটা যে টার্নাক দ্য মোনার্ক অফ দ্য আয়রন বডি তাকেও নিশ্চয়ই শ্যাডো মোনার্কই মেরেছে, তাই তো? আর এই কথা বলতে বলতে সে তার হাত তুলে হয়তো অ্যাটাক করার জন্যই প্রস্তুত হয়। এই মনস্টারটা নিশ্চয়ই এর আগে টার্নাকের সঙ্গেই ছিল, কিন্তু সে এখন সুহোর সঙ্গে কি করবে আমরা জানতে পারবো পরবর্তী চ্যাপ্টারে। যেটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই একটা কমেন্ট করবেন। তাহলে বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।